বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংসদে এ বিষয়ে সমাধান না হলে যেখানে কথা বলতে স্পিকারের অনুমতি প্রয়োজন হয় না, আমরা জনগণের সঙ্গে কথা বলব। দেশের মাঠে ময়দানে গণজাগরণ সৃষ্টি হবে। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আপনারা ফ্যাসিবাদকে বিদায় করেছেন। এখন নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে প্রয়োজন হলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন। দেশের যুব সমাজকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তিনি বলেন, দেশের মানুষ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু জনগণের সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি। অতীতে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ ও দুর্বল করার মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের আন্দোলন কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং একটি স্বাধীন, সার্বভৌম, জবাবদিহিমূলক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না, কিন্তু অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। কোনো বিদেশি আধিপত্য বা আগ্রাসনের সামনে বাংলাদেশ মাথা নত করবে না। আজ শনিবার বিকেলে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় খুলনাবাসী, মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন? সম্মানিত বন্ধুগণ, এই বিপ্লব কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোন গোষ্ঠী এবং পরিবারকে তুষামত করার জন্য নয়, কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব ইনশাআল্লাহ তাআলা রাজি। সেই অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে একটি সুষম, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দলীয় প্রভাব মুক্ত একটি মানবিক বাংলাদেশ করার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ করে আহ্বান জানাচ্ছি। যুবকরা সব প্রস্তুত আছেন? এক মুরব্বী হাত তুলেছেন, আমার ধারণা ওনার বয়স হবে 75 বছরের কাছাকাছি। মানে যুবকদেরকে তিনি জানিয়ে দিলেন, তোমরাই শুধু যুবক নও, জাতির প্রয়োজনে বয়স যাই হোক, আমরাও যুবক। একসাথে আমরা লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের দূষণের বিরুদ্ধে, দলখানাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার শিশুর সন্তানদেরকে এনে সেই দর্শকদের বিরুদ্ধে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। খুলনাবাসী, আমরা আপনাদেরকে কথা দিতে এসেছি। আপনারা যে রায় দিয়েছেন, আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম, এই রায় বাস্তবায়ন করা হবে, সংসদে গিয়ে আমাদের দায়িত্ব। চুরি, ডাকাতি, ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হোক। আমরা সংসদে যা আছি তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব ইনশাআল্লাহ।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতি জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেন, ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটে জনগণ যে রায় দিয়েছে তার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি দাবি করেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সরকার তা থেকে সরে এসেছে। গণভোটে জনগণ যে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে তা বাস্তবায়নে সরকার অনীহা দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই 11 দলীয় সমাবেশের প্রধান উদ্দেশ্য হচ্ছে 18 কোটি মানুষের রক্ত দিয়ে গড়া গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের 4 মাস পর হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। গণরায় কি ছিল? প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগাম টানতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদ, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ চলবে না। এই সব বিষয়ে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আরো অনেক গুরুত্বপূর্ণ 86টি সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম, যার প্রায় 40টি ছিল সাংবিধানিক। গণভোটের 4টি প্রশ্নে 70% মানুষ আমত দিয়ে বলেছে এই সংস্কারের সাথে আমরা একমত আছি। এমনকি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীরা যারা এখন গণভোটকে সংবিধান বিরোধী বলেন, রাষ্ট্রপতির আদেশকে বেআইনি বলেন, তারাও তো হা ভোটে ভোট দিয়েছিলেন। তার অর্থ হলো আপনারা হা ভোটে জয়যুক্ত করার অর্থ হলো আপনারা 84 সংস্কারকে মেনে নিয়েছেন। অথচ সেই হা ভোট দিয়ে এখন আপনারা বলছেন এটা সংবিধানে নাই, এটা বেআইনি, এটা রাষ্ট্রপতির এখতিয়ার নাই। মানে পরিষ্কার ভাবে 11 দলীয় শীর্ষ নেতা বৈঠক করে সারা বাংলাদেশে আন্দোলনের কর্মসূচি দিয়ে 18 কোটি মানুষকে আমরা বুঝাতে চাই এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে। এখান থেকে লাগাম টেনে আমাদের গণভোটের রায়কে কার্যকর করতে বাধ্য করতে হবে। 11 দলের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদে তিনি বলেছেন এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদে লড়াই চলবে, রাজপথেও লড়াই চলবে। জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। খুন, ধর্ষণ, লুটপাট, মসজিদে বসে খুন, শিশু ধর্ষণ, লোমহর্ষক হত্যাকাণ্ড, চাঁদাবাজিতে আজকে সব সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। এমন একটি শান্তিপূর্ণ সমাবেশ, আমাদের বাগেরহাটের কিছু ভাইরা এই সমাবেশে আসতেছিলেন, আসার পথে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে, অসংখ্য লোক আহত হয়েছে, 2 জন তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাহলে এত শান্তিপূর্ণ সমাবেশ এখনই আপনারা সন্ত্রাস শুরু করে দিলেন। ফলে এই খুলনা বিভাগ 11 দলীয় বিরোধী দলের উর্বর জনবল হচ্ছে খুলনা বিভাগের 10টি জেলা, 36টি নির্বাচনী আসনের 25টি আসনে খুলনা বিভাগে আমরা বিজয়ী হয়েছি। আপনারা এখানে চাঁদাবাজি করবেন, দলীয়করণ করবেন, আর 11 দলের লোকদের অধিকার নির্বাচনী আসনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বরাদ্দ, এমপিদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে আমাদেরকে ছোট করলে খুলনা বিভাগের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। বিশেষ অতিথি এলডিপি সভাপতি কর্নেল অবসর অলি আহমেদ বলেন, 11 দলীয় ঐক্যের রাজনৈতিক জোটের লক্ষ্য বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা। তিনি অভিযোগ করে বলেন, কিন্তু নানা রাজনৈতিক কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের প্রত্যাশার সরকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যারা ইসলামী মূল্যবোধ, নীতি নৈতিকতা ও সুশাসনের কথা বলে তাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উগ্রবাদী বা মৌলবাদী হিসাবে আখ্যায়িত করা হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর। তাহলে তারা কি চায়? দেশটাকে আবার ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। আইন শৃঙ্খলা মোটেও ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনাদের পকেটে পয়সা নাই, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার,
সেই অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আমাদেরকে পুনরায় জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে। এবং ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব, একটা নির্দিষ্ট গোল নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, সমাপ্তির দিকে নিয়ে যান। প্রথম রাউন্ড ঠিক আছে, গণসংযোগ করার প্রয়োজন, জনগণকে সম্পৃক্ততা করা প্রয়োজন, সেটা আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। এখন প্রয়োজন হলে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, গণভোটে দেশের বিপুল সংখ্যক মানুষ জুলাই সনদের পক্ষে মত দিয়েছে এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। জনগণের ভোটে প্রদত্ত ম্যান্ডেট বাস্তবায়ন করা সরকার ও রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব। আজ জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার দলের মুখপাত্র বলেন জুলাই সনদের মাধ্যমে নাকি অন্তহীন প্রতারণা করা হয়েছে। আমি খুঁজে দেখলাম অন্তহীন প্রতারণা আসলে কোথায় হয়েছে। আমি খুঁজে পেলাম গোটা এই প্রক্রিয়ার মধ্যে একটা জায়গায় অন্তহীন প্রতারণা হয়েছে, আর সেটা হলো জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, 11 দলের সব দলের কাছে জুলাই সনদের যেই কপি প্রদান করা হয়েছিল, আমরা যেটা পরে সংসদ ভবনে দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম স্বাক্ষর করতে, সেখানে বিএনপি অসাধু নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গাদ্দার এবং বিশ্বাসঘাতকের সঙ্গে দলে দলে আঘাত করে নতুন একটি ধারা নোট সংযুক্ত করে তারপরে সেখানে স্বাক্ষর অনুষ্ঠান করেছে। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের দলে দলে আঘাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণভোট বাংলার মানুষ দিয়েছে। বিগত সরকার, বর্তমান সরকার, বিএনপি যখন নির্বাচনের প্রচারণায় নেমেছিল, আপনারা দেশের জনগণ সাক্ষী। সম্মানিত অতিথি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা সরকার ও সংসদের কাছে জানতে চাই দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের সামনে এখন 3টি বড় লড়াই রয়েছে: রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি আজকে বললেন আওয়ামী লীগ নাকি একটা মাফিয়া গোষ্ঠী। আপনার ঘরে যে আসালামের মতন একটা মাফিয়া গোষ্ঠী লুকিয়ে রেখে আওয়ামী লীগকে মাফিয়া গোষ্ঠী বলেন। আপনার ঘরে আসালামকে লুকিয়ে রেখে আপনি বেনজিরকে ধরতে যান এবং আপনি সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন, সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতো সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাংলাদেশের সামনে, জনগণের সামনে যে বাজেট দিয়েছিলেন, সেই বাজেটের মধ্যে আমার খেটে খাওয়া শ্রমিকের কোনো অধিকার আমি বুঝে পাইনি। আমার তরুণ শ্রমিক যারা রয়েছে, তাদের কোনো কর্মসংস্থানের আমরা কোনো সুযোগ পাইনি। আপনারা যে বাজেট দিয়েছেন, সেই বাজেটের মধ্যে আমাদের নারীদের জন্য কোনো আমরা অধিকার পাইনি। আমরা বাজেট সম্পর্কে স্পষ্ট করেছি, এটা দুর্নীতি এবং লুটপাটের একটা বৈধতা উৎপাদনকারী বাজেট, যেই বাজেটকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি এবং এই বাজেট নতুন করে টাকা কামানোর ধান্দা। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম শোভানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টির এবি যুগ্ম সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। বাংলার গেজেট প্রতিবেদন।